তো 2023 সালের ভাতার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু বাড়িতে বসেই দেখে নিতে পারেন যে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার এলাকার কোনো সদস্যর নাম বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্টে উঠলো কিনা, বা কারা কারা 2023 সাল থেকে মাসিক 1000 টাকা ভাতা পাবে। তো বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে হয় ভিডিওটি দেখে আপনি একটু উপকৃত হয়েছেন, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব ধরনের আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো 2023 সালের নতুন ভাতার লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন eGramSwaraj.gov.in। তো eGramSwaraj.gov.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো যদি আপনারা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। তো আসার পর প্রথমে একটা পপ আপ মেসেজ শো করবে। এই পপ আপ মেসেজটা আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে কী করবো, আমরা নিচের দিকে চলে আসবো। তো নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে পঞ্চায়েত প্রোফাইল, প্ল্যানিং, অ্যাকাউন্টিং, ড্যাশবোর্ড এবং সবার শেষ আছে বেনিফিশিয়ারি রিপোর্ট। তো এই বেনিফিশিয়ারি রিপোর্টে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হলো পঞ্চায়েত ওয়াইজ আর একটা হলো ল্যান্ড রিজন ওয়াইজ। তো এখানে আমরা পঞ্চায়েত ওয়াইজ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর স্কিম নেম, তো এখান থেকে কিন্তু আপনার টোটাল 8টা স্কিম পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখতে পারেন, পিএম কিষাণ সম্মান নিধির লিস্ট দেখতে পারেন, এবং চাইলে আপনারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতার লিস্ট কিন্তু দেখতে পারেন। তো আমরা প্রথম কি করবো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার লিস্ট দেখবো। সেক্ষেত্রে আমরা তৃতীয় অপশনটা চুজ করবো। চুজ করার পর এখান থেকে করবো প্ল্যান ইয়ার। তো এখানে কিন্তু চাইলে আপনি 2015 সাল থেকে আপ টু 2023 সাল পর্যন্ত লিস্ট দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ইয়ার 2021-22 বাদ দিয়েও কিন্তু এখানে 2022-23-এর লিস্টও আপলোড করা হয়েছে। তো এখান থেকে আমরা কি করবো, 2022-23-এর যে লিস্ট আছে সেই লিস্টের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে চলে এসেছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত নেম। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, নদিয়া ডিস্ট্রিক্ট। তারপর চলে এসেছে এখানে ব্লক বা ব্লক পঞ্চায়েত। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করবো শান্তিপুর। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আমরা বেলঘড়িয়া 1 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিন্তু এখানে একটা ক্যাপচা কোড শো করবে। সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড বসানোর পর আমরা কি করবো, গেট রিপোর্টে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনার পঞ্চায়েতে নতুন অর্থাৎ 2023 সালে কাদের কাদের নাম বৃদ্ধ ভাতায় উঠলো সেই লিস্ট কিন্তু দেখতে পারবেন। তো চাইলে আপনারা এই লিস্টটাকে বড় করতে পারেন। তো এখানে শো 10 লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলি অপশন চলে আসবে। আপনি 10টার লিস্ট দেখবেন, না 25টার লিস্ট দেখবেন, না 50টার লিস্ট দেখবেন, না 100টার লিস্ট দেখবেন। তো আমরা এখানে 100 করে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু টোটাল 100 জনের নামের লিস্ট চলে আসবে, এবং পরবর্তীকালে কিন্তু আপনি এখানে লিস্ট 1, লিস্ট 2 এভাবে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো একটা পঞ্চায়েতে অনেক নাম থাকে। এখানে কিন্তু প্রথম লিস্টে 100 জনের নাম আছে এবং দ্বিতীয় লিস্ট কিন্তু এখানে আছে, অর্থাৎ আমাদের পঞ্চায়েতে কিন্তু এই টোটাল লিস্টটা আপডেট হয়েছে। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, তারপর বেনিফিশিয়ারি নেম, তারপর বেনিফিশিয়ারি ফাদার্স নেম, বেনিফিশিয়ারি ভিলেজ, বেনিফিট টাইপ অর্থাৎ ক্যাশ না ব্যাংক, টাকা তিনি ব্যাংকের মাধ্যমে পাবেন না ক্যাশ পাবেন সেটা কিন্তু দেওয়া আছে এখানে, বেনিফিশিয়ারি ইউনিট, বেনিফিশিয়ারি কোয়ান্টিটি, বেনিফিশিয়ারি পারপাস। ঠিক আছে, বেনিফিশিয়ারি নেম চলে এসেছে প্রথমে, তারপর বেনিফিশিয়ারি ফাদার্স নেম চলে এসেছে, ভিলেজ কোন ভিলেজ থেকে অ্যাপ্লাই করেছিল, বেলঘড়িয়া 1 বা ফুলিয়াপাড়া, যাই হোক, বেনিফিশিয়ারি টাইপ অর্থাৎ কোন মাধ্যমে টাকাটা আসছে, ব্যাংক অ্যাকাউন্টে নাকি বাই ক্যাশ সেটাও দেখতে পারবেন, কত টাকা পেনশন আসছে সেটাও দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু চাইলে আপনারা 2023 সালের বৃদ্ধ ভাতার লিস্ট দেখতে পারবেন। তো চাইলে আপনারা এক্সপোর্ট টু এক্সেলে ক্লিক করে কিন্তু আপনারা এই শিটটাকে এক্সেলে নিতে পারবেন, বা চাইলে কিন্তু এটাকে আপনি প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো এবার চলে যাবো আমরা ব্যাকে গিয়ে আমরা কি করবো, এখান থেকে উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার লিস্ট দেখবো। তো আমরা কি করবো, পঞ্চায়েত ওয়াইজ ক্লিক করবো। পঞ্চায়েত ওয়াইজ ক্লিক করার পর স্কিম নেম, তো এখান থেকে আমরা 4 নাম্বার যে স্কিমটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন। তো ওইভাবে কিন্তু আপনারা এক এক করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, এনএফবিএস সব লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে প্ল্যান এয়ার আমরা 2022-তে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্টেট নেম, তো স্টেট নেম আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে চলে আসবে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে নদিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্লক, তো ব্লক আমরা এখান থেকে শান্তিপুর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত 1 বেলঘড়িয়া 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্যাপচা কোডটা রিফ্রেশ করে
এখানে আমরা নতুন ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড দেওয়ার পর আমরা কি করবো, এখানে গেট রিপোর্টে ক্লিক করবো। গেট রিপোর্টে ক্লিক করলে কিন্তু নতুন রিপোর্ট চলে আসবে, অর্থাৎ আমাদের পঞ্চায়েতে যতজনের নাম এই মুহূর্তে 2023 সালের বিধবা ভাতার লিস্টে উঠেছে প্রত্যেকের নাম কিন্তু চলে এসেছে। তো এখান থেকে চাইলে আপনারা লিস্টটা বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ 100 পেজের লিস্ট করে নিতে পারেন, 100 সিরিয়ালের লিস্ট করে নিতে পারেন এবং দেখতে পারেন যে আপনার পঞ্চায়েতে কতজনের নাম 2023 সালে ভাতার লিস্টে উঠলো। তো এত বড় লিস্টে যদি খুঁজতে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা মোবাইলেও পেয়ে যাবেন এবং কম্পিউটারেও পেয়ে যাবেন 3 ডট অপশন। তো 3 ডটে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ফাইন্ড অপশনে ক্লিক করে এখানে আপনার নাম লিখবেন। তো ধরুন এখানে আমি লিখছি এখানে অঞ্জলি, ঠিক আছে। তো অঞ্জলি লিখলে যদি কোনো ব্যক্তির নাম বা কোনো মহিলা যদি এই লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি তার নামটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অঞ্জলি কিন্তু চলে এসেছে, অর্থাৎ এই মহিলার নাম কিন্তু এই লিস্টে আছে। তো এক এক করে কিন্তু আপনারা NFBS বা প্রতিবন্ধী ভাতার লিস্টও কিন্তু এভাবে দেখতে পারেন আপনার পঞ্চায়েতে বর্তমানে বা 2023 সালে কার কার নাম বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার লিস্টে উঠলো এবং কারা কারা 2023 সালের পর থেকে 1000 টাকা মাসিক ভাতা পেয়ে যাবেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।